রহস্যময় জগতের দরজা। ঘরের বাতাস ঘুরে ঘুরে একদম ঝড়ের মতো হয়ে গেল। রাতুল চোখ বন্ধ করে ফেলল। হঠাৎ সে অনুভব করল মাটি তার পায়ের নিচ থেকে সরে যাচ্ছে। যখন চোখ খুলল তখন দেখল সে একেবারে নতুন জায়গায় এসে পড়েছে। চারপাশে অদ্ভুত সুন্দর গাছগাছালি, আকাশে উঠছে নীল রঙের পাখি যেগুলো কথা বলতে পারে, মাটিতে ঘাসের বদলে নরম আলো ছড়ানো পাতাগুলি। এই জগৎটা যেন কোনো রূপকথার গল্প থেকে উঠে এসেছে। আর তার সামনে দাঁড়িয়ে সেই খরগোশটা। কিন্তু এবার সে আর সাধারণ খরগোশ নয়। তার গলায় একটা ছোট লাল রঙের স্কার্ফ, চোখে বুদ্ধির ঝিলিক। স্বাগতম, রাতুল। খরগোশটা হঠাৎ কথা বলে উঠল। ও, তুমি কথা বলো? বিস্ময়ে চিৎকার করে উঠল রাতুল। হ্যাঁ, খরগোশ হেসে বলল, আমার নাম হলো ফার্গো। আমি এক সময়ের জাদুকর ছিলাম, কিন্তু এক দুষ্ট জাদুকর আমাকে খরগোশে পরিণত করেছে। তুমি যদি চাও, আমায় সাহায্য করতে পারো আমার আসল রূপে ফিরতে। রাতুল কিছুক্ষণ চুপ করে থাকলো। তারপর বলল, আমি সাহায্য করব, কিন্তু কি করতে হবে আমাকে? ফার্গো বলল, তোমাকে 3টি কাজ করতে হবে। 1. পাহাড়ের ওপার থেকে সময়ের পাথর আনতে হবে। 2. রাক্ষসে গাছের বাগানে ঢুকে স্মৃতির ফুল খুঁজে বের করতে হবে। 3. শেষে দুষ্ট জাদুকরের সাথে লড়াই করে আমার অভিশাপ ভাঙতে হবে। রাতুল বুঝে গেল এর সহজ কাজ নয়, কিন্তু তার ভেতরে এক অদ্ভুত সাহস জেগে উঠেছে। সে যাত্রা শুরু করলো পাহাড়ের দিকে। পথে পথে নতুন বন্ধু, ভয়ঙ্কর বাধা আর নানা ধরনের জাদু তাকে অপেক্ষা করছে। কিন্তু তার মনের মধ্যে এখন একটা দৃঢ় প্রতিজ্ঞা, সে ফার্গোকে রক্ষা করবে।